অটোমোবাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানির যার নাম হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরসের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত, 580 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 2,13,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 20.1%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 49.4%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এটুকুনি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে পিয়ার সেগমেন্টে। তো অটোমোবাইল সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং অটোমোবাইল সেক্টরে কিন্তু লিডার কোম্পানি, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো প্রফিট অ্যান্ড লসে চলে আসলাম। তো আমরা ডিরেক্টলি চলে যাব নেট প্রফিটে, দেখবো যে নেট প্রফিটের মার্জিন কী রকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে। তো নেট প্রফিট রয়েছে 32,249 কোটির রেঞ্জে নেট প্রফিটের মার্জিন আমরা পাচ্ছি। এটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, দেখবো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মার্জিন কীরকম রয়েছে। 1,03,26 কোটির রেঞ্জে আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পাচ্ছি। এইবারে চলে যাচ্ছে বোরিং পার্টে। তো বোরিং পার্টের অবস্থান কীরকম রয়েছে তো আমরা দেখব। তো আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো বোরিং পার্টের হচ্ছে লং টার্ম বোরিং পাচ্ছি। তো লং টার্ম বোরিং কত আছে, 58,569 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং পাচ্ছি। আর শর্ট টার্ম বোরিং পাচ্ছি 38,691 কোটির রেঞ্জে হচ্ছে শর্ট টার্ম বোরিং রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিংয়ে রয়েছে 58,569 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে। তো লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টের অবস্থান কীরকম রয়েছে। তো আমরা চলে আসছি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে। তো রয়েছে 29,368 কোটির রেঞ্জে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। তো কোম্পানিটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই রয়েছে বলতে পারি 29,368 কোটির রেঞ্জে। আর কোম্পানিটার শর্ট টার্ম বোরিং রয়েছে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং রয়েছে 38,691 কোটির রেঞ্জে। আর লং টার্ম বোরিং রয়েছে 58,569 কোটির রেঞ্জে হচ্ছে লং টার্ম বোরিং পাচ্ছে। আর কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অনেকটাই রয়েছে, 1,00,000 কোটির রেঞ্জে হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পাচ্ছি। তো ওভারঅল ব্যালেন্স শিটটাকে ঠিকঠাক হিসাবে কনসিডার করতেই পারি। শুধু কোম্পানির ব্যালেন্স শিটের একটাই নেগেটিভ পার্ট বলতে পারি, তো লং টার্ম বোরিং অনেকটাই রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে প্রোমোটার। প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 42.58%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 18.66%। ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 16.54%। আর গভর্নমেন্ট হচ্ছে না থাকার মতন 0.31%। আর পাবলিক রয়েছে 21.91%। তাহলে এইটুখানি আমরা বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম টাটা মোটরস, অটোমোবাইল সেক্টরের লিডার কোম্পানি, এবং কোম্পানিটা কিন্তু ইভি সেক্টরের ওপরে কিন্তু কাজ করছে, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টের ওপরে। তো ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টের ওপরে কিন্তু লিডার পজিশনে র্যাঙ্ক করছে টাটা মোটরস। তো কোম্পানিটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একটাই নেগেটিভ পার্ট আমরা বলতে পারি, তো লং টার্ম বোরিংটা অনেকটাই রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।